আবার কেমন দিদি বিরিয়ানি? আমি এইরকমই বিরিয়ানি করি, একদিন খালি খেয়ে দেখবে। সাদা তেল, ঘি, আদা রসুন বাটা আর একটু এলাচ গুঁড়ো, মানে এলাচ গোটা দিলে পরে দাঁতে লেগে যায়, ওই জন্য মিক্সিতে একদম গুঁড়ো করে নিই। 1 কেজি চাল, মা বলছে এটা কি করবি, কাকে দিবি, কে খাবে? সে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিলাম। না ভিজিয়ে রান্না করতে হয় তাহলে পরে ভালো হয়, কিন্তু ভিজিয়ে রেখে যদি অনেকক্ষণ, মানে আমরা তো ভিজিয়ে ভিজিয়ে কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভিজিয়ে রেখে তারপরে রেখে দিয়েছি। এইবারে বাস আর কিচ্ছু না, দেখো চালটা ঢেলে দেবো। আমি চাল ভেজে করি, মানে পোলাও করে তারপর বিরিয়ানি করি। দেখেছো কত ঝরঝরে, দেখে মনে হচ্ছে শুকনো চাল ঢালছি, না সকালবেলাতেই ভিজিয়ে দিয়েছি। এইবার করবো নাড়াচাড়া। এই যে এই মালটির জন্য, এই মালটির জন্য, মালটি এসছে ব্যাঙ্গালোর থেকে, এমন ভিকিরির মতন করে, খেতে পায় না, খেতে পায় না, খেতে পায় না, খেতে পায় না। আমি নেক্সট একটু বিরিয়ানি করে খাওয়াই, 7 তারিখে আবার চলে যাবে। টিকিট কাটা হয়ে গেছে। কি রান্নাবান চলে যাবি? এ দেখো পেঁয়াজ একসঙ্গে ভাজবো, বেরেস্তার জন্য তুলে রেখে দেবো, কুচি কুচি করে দিলে বেশ ঝাল হয়, কিন্তু মাংসটা এখনো আসে নাই, সেই চিন্তা করছি। আলু দিয়েই বানিয়ে দেবো, ডিম আর আলু দেবো, এখানে একটা সিটি পড়বে আর ঠাপ করে নামিয়ে দেবো, কারণ আলুটা অল্প সেদ্ধ করতে হবে, তারপর তেলে ভাজবো। দেখো ক্যামেরা করতে ভুলে গেলাম, 1 প্যাকেট বিরিয়ানির মশলা এখানে ঢেলে দিলাম। এটা দেখতে পাচ্ছ কালো 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 কালো, ঢেলে দেওয়ার পর মনে করছি মা আমি তো ভিডিও করছিলাম, দেখো ঢেলে দিলাম। 4 কোটো চালে 4, 5, 6, 7, এটা অর্ধেকটা নিতে হবে, এইটুকু, মানে 4 কোটো জলে ডবল জল, তাহলে এই যে চালটা আছে না একটু কম নিতে হবে, হাফ কম নিতে হবে। এবারে জলটা ফুটিয়ে তারপর ওই চালটার মধ্যে ঢালবো। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এবারে চালটাকে নাড়াচাড়া করছি। বাবা গো গরম খাচ্ছি। একটু বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা, সাদা তেল, ঘি দিয়ে দিলাম, আর গোলমরিচ, এলাচ গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম। এটা সিটি পড়ে গেল না? এটাতে একটা সিটি দিলাম। ডিম আছে আর আলু আছে, আলুগুলো খুব বড় বড় আছে, ভাঙবে না, কারণ ডিমটা সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো তেলে ভাজবো, গোটা গোটা থাকলে তেলে ভাজতে বেশি সুবিধা হয়। তারপর এই দেখো জলটা গরম করতে দিয়ে দিলাম, যখন জলটা ফুটবে তখন চালে ঢালবো। এখন চালটা সিমে আছে, চালটা এখন ভাজছি। তুমি কোমরে এটা কি করেছো? কোমরে বেল্ট করেছি, কোমরে ব্যথা। এই একটা মশলা যখন বিরিয়ানি রেডি করবো, ভাজাবো যখন, তখন দেবো। আর এই দুটো দিয়েছি, এই একটা মশলা দিয়ে দিলাম চালের সাথে, হেভি সেন্ট উঠে, হেভি। আর বলো না যে দিদি আবার কি প্রসেস বিরিয়ানি করার, আমি এইভাবে করি, কারণ আমাকে চন্দা শিখিয়েছে, একদম ডাইরেক্ট যেখান থেকে জন্ম হয়েছে বিরিয়ানি সেখান থেকে শিখে এসেছি। মুসলিম বাড়ির বিরিয়ানি এটা, চন্দা শিখিয়েছে। আমি কোনো রকম রেসিপি সব কিছু দেখি, কিন্তু বিরিয়ানি আমি দেখি না। আমি আলু পোস্তও দেখি যে কেমন করে বানাবো, আমরা আলু পোস্ত বানাই, আমাদের আলু পোস্ত জন্ম দিয়েছি, তাও দেখি, কিন্তু বিরিয়ানি আমি দেখি না, কারণ চন্দা আমার গুরু, বিরিয়ানি গুরু, আমার গুরুদেব, গুরুমা। সব করে জল ফুটে গেল, এইবার চালটার মধ্যে জলটাকে ঢেলে দিলাম। একটুখানি রেখে দেবে, কারণ যদি না লাগে, বেশি দিলে তো বেশি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য অল্প জল দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। আর এই দেখো আলু খানিক ভেজে রেখেছি, আর এই যে আলু কিছু ভাজা হচ্ছে। এইবারে এই তেলটার মধ্যেই এই যে পুরো পেঁয়াজটা ভাজবো, এটা মুরগির মাংসতে যাবে আর বিরিয়ানির বেরেস্তাতেও যাবে। এটা ভেজে অর্ধেক তুলে, অর্ধেক কেন অল্প 1/3 তুলে রাখবো, আর বাকিটা মাংসতে দেবো। আর এই দেখো ডিম আলু এখন ভাজা চলছে। এই দেখো আলুগুলো সেদ্ধ হয়েই আছে, কুকারে সিটি মেরেছিলাম। এবারে এটাতে একটু নুন দিয়ে দিই। বিরিয়ানিতে মশলা দেওয়া আছে, আর খালি দেওয়ার মধ্যে নুন, এই নুনটা লাগবে। সেদ্ধ হতে নুন দিয়ে দিলাম, আর একটুখানি চিনি দিলে পরে ব্যালেন্সটা বেশ ভালো আছে। মানে পোলাওটাই শুধু খাওয়া যায়, জানো তো, মেশানোর আগে আর কি মেশানোর দরকার পড়ে নাই। দেখো একটু চিনি দিলাম, এটা খেতে ভালো লাগে। ছিল সব এর মধ্যে ছেড়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন আবার একটা ডিম ছেড়ে গেল, দুঃখের বিষয়, গুনে গুনে ডিম দিয়েছিলাম, একটা ডিম ছেড়ে গেল। পেঁয়াজগুলো নরম করার জন্য একটু নুন দিয়ে দিলাম, ব্যাস, তাহলে কি স্বাদটা ভালো আসবে, আর পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই দেখো চলটা একবার দেখে না, দেখি দেখ, এই দেখো, মানে এমন সেদ্ধ করতে হবে 70%। এই দেখো, ও একদম রেডি, শুধুই খেতে পারবে, জানো তো, এত সুন্দর টেস্ট। এটা হলো দুধ ফুটিয়েছি, দুধটা ফুটিয়ে রেখেছি। এটা ছোট বাটি, 1 বাটি দুধ হলেই না। এটা হলো কেওড়া, যদি কেটে যায়, কে কেওড়া আর কে গোলাপ, আশা করছি এটা কেওড়া, কারণ নীল ঢাকা। আরে একটু ঠান্ডা হোক, ছানা কেটে যাবে গো। না গো, এই দেখো কেওড়া দিয়ে দিলাম 2 টাকা। ওইটা গোলাপ, এটা মনে হচ্ছে গোলাপ, না লেখা রয়েছে রোজ। এটা গোলাপ, আবার গোলাপ টাকা ফুলের বললে আমাকে কাঁটা, comment করবে। আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। দিয়ে দিলাম, এর মধ্যেই সব ভরে রাখি, বুঝেছো?
স্যাফরন। এটা হলো স্যাফরন। ভালো না, ভালো না, অরিজিনাল নয়, অরিজিনাল কাশ্মীর থেকে যেটা এনেছিলাম ওটা ভালো। কাশ্মীর থেকে যেটা আনা হয়েছিল সেটা ভালো, এটা ভালো না। কিন্তু এখানে Original কাশ্মীরের দাম এখানে অনেক। পাওয়াও যাবে না, জানো তো বন্ধুরা, এখানে পাওয়াও যাবে না। এটা কি? আর এটা হলো মিঠা আতর, 1 ফোঁটা 2 ফোঁটা বাস। আর না, আর না রে, আর দিস না রে। হয়ে গেল। এটা কি দুধ? এটা গরুর দুধ। না না, কি এটা? দুধে এসব দিচ্ছ কেন? কি সব রেডি করে নিলাম, দুধটা তো যখন মিশাবো তখন ঢালবো। এই দেখো, এটা হলো কামধেনু রং। ও আবার এই অল্প দিবে, একদম বেশি নয়, জঘন্য অবস্থা করে দেবে, জঘন্য। বেরোচ্ছে না, জমে গেছে কামধেনু। মাংসতে কিন্তু আর কিচ্ছু মশলা ফসলা দিই না, ডিমলি, পেঁয়াজ, আদা, রসুন বাটা, টমেটো কুচি, বাস এইগুলোই। অন্য কোনো মশলা, বিরিয়ানির মশলা হ্যান ত্যান কিচ্ছু দিই না। এইবারে একটা মাংসগুলো দেখো কত বড় বড় পিস করে এনেছে। বিরিয়ানির মাংস একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে। এগুলোকে এখন আমি কষবো, মশলাটাকে কষে নিয়েছি, এখন মাংস কষা করতে হবে। হাঁড়িটাকে গরম করবে, সব কিছু রেডি হয়ে গেছে, চাল ভাজা হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, আলু ফালু ডিম ভাজা হয়ে গেছে, এরকম গরম করবে, ঘিটাও গরম হয়ে গেছে। এইভাবে 1 চামচ ঘিকে গোটা গায়ে লাগিয়ে নেবে। এটা লাগানোর কারণ একটা সুন্দর সেন্ট উঠবে, আর তোমার গায়ে লাগবে না তেলটার জন্য, মানে গায়ে ধরে যাওয়ার চান্সটা কম থাকবে, ঠিক আছে? এইবারে মেলানোর পালা। প্রথমে আমি, এই দেখো, এটা হলো 1 কেজি চাল, পোলাও আকারে ভেজে রেখেছিলাম। এই দেখো চালটা এরকম হয়ে গেছে, যে ঝুড়ে টাইপের। এটা নাপিসা চালে না বেশি ভালো হয়। আমি কিন্তু নাপিসা চাল না নাপিতা কি বলে চালটা, ওই চালটা আমি ইউজ করি, নাপিসাই বলে। দেখো কিছুটা ভাত আমি এখানে দেবো, এই যে কিছুটা দিলাম, সেটাকে মেলে দিলাম। এটার উপর 2টো স্তরেই আমি করবো চালটাকে, আর একটু দিয়ে দিই। আর 3টে স্তর করবো না, 1 কেজি চাল আবার কি 3টে স্তর করবো? আমি 3 কেজি 4 কেজি করলে 3টে স্তর ভালো হয়। এই পোলাওটা যদি এরকম করে করো না, এত সেন্ট আসে, এত ভালো লাগে, তুমি এটা শুধুই খেতে পারবে, এত ভালো। মানে বিরিয়ানি করে খাওয়ার কোনো দরকার পড়বে না, এইভাবে যদি পোলাওটাও করো তো ভালো লাগে। এই দেখো ডিম আলু যা ছিল সব ছেড়ে দেবো। এই দেখো পুরো চিকেনটা করে রেখেছি, কিন্তু প্রত্যেকের আমি 1 পিস করে দেবো এর ভিতরে। লেগ পিস দেয়নি? বাবা এটা সলিড পিস, সব 1 পিস করে দেবো। না না, হাড়ের মাংস হয়েছে। আমরা হলাম ভাইদেরকে একটা দেবো, 3টে, আমরা 3টে 4টা হয়ে গেল, কুটি একদম 5টা, মানে 5টা জায়গায় আমি 7টা মাংস দিলেই হয়ে যাবে। করে দিলাম, গুনি নিয়ে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, 8টা দিয়ে দাও। 6টা 7টা 8টা, হ্যাঁ 8টা দিয়ে দিই। হ্যাঁ, আরে দেখো খালি মানে বড় বড় সলিড পিস, আর কিচ্ছু না। বাবারে, ওটাও দিয়ে দাও। শুধুই সলিড পিস, এগুলো থাক এর মধ্যে। আর এই তো এমনি মাংস তোলার সময় তো গেছে এই গ্রেভি, আর একটু গ্রেভি দিয়ে দিলাম, এতে না না তলটা লাগে, সুন্দর ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, এটা দেওয়া হয়ে গেল। আর কি এইবারে, এমা তুই আমাকে বল যে না চালটার উপর ঢেলেছ, ভুল করে দিয়েছি ইয়ের চালের উপর ঢেলে, এটাকে এইভাবে ঢেলে দিলাম। চালগুলোকে ঢেলে দাও, একই তো হলো, সে তো লেয়ারে ওটাও যাবে। যাবে, কিন্তু এক কাজ করতে গিয়ে আরেক কাজ হয়ে গেল তো। ব্রেনটা তো এবার এটাকে ছাড়াতে হবে, বের করতে হবে। ভাগ্যিস চালগুলো জমাট বেঁধেছিল, নাহলে গোটাই একদম হয়ে যেত। এই দেখো বাকি চালটা এইভাবে ঢেলে দেবো। ঢালতে পারছো না? গরম, তাহলে হাতা দিয়ে দাও। হাতা দিয়ে তো করা যায়, কিন্তু আমার ওই এখানে লাগানো রয়েছে না, কটা লেগে রয়েছে চাল, সেটার জন্য। বিরিয়ানিতে হলুদ দেয় না, বিরিয়ানিতে হলুদ দেয় না, তবে কামধেনু রঙটা আমি বেশি দিই না। ওই মিঠা আতর, ওই তো রঙের জন্য একটু ওই তোমার কাশ্মীরি মির্চ এইসব দিয়ে দিই। পুরো ঢাকা হয়ে গেল। আমি করেছি কি, তোমরা বেরেস্তাটা রাখবে, আমি ফোন করতে করতে, মা এসেছিলো করতে করতে আমি দিয়ে দিয়েছি বেরেস্তাটা মাংসর সাথেই, মানে একসাথে মাংসটা ঢেলে দিয়েছি। নিয়ে আমার আর বেরেস্তা নাই, আর আমার আর এনার্জিও নয় যে আমি আলাদা করে আবার করব। অনেকটাই বেলা হলো, এটাই থাক, এটাই ভালো হবে, দারুণ হবে খেতে। ওই যে দুধের মধ্যে সব কিছু দিয়ে রেখেছিলাম, এবারে এটাকে দিয়ে দেবো। দুধটা কেন দেয়? কামধেনু রঙ আছে দুধে, বিরিয়ানি দিলে বিরিয়ানির টেস্ট হয় ভালো। সব দিয়ে দিয়েছি, আছে কেশর আছে, মিঠা আতর আছে, গোলাপ জল, কেওড়া জল, সব কিছু যাবতীয় জিনিস, দুধ সব দেওয়া আছে। এইবারে এটাকে জাগ দিয়ে রেখে দিই, এখন তো খাওয়ার টাইম হয় না, 8 ঘন্টা আগে, খাওয়ার 8 ঘন্টা আগে চাপালেই একদম সুন্দর হয়ে যাবে।
কুকুরদের আজকে কি বানিয়েছো? কুকুরের ভাত আছে তো, চিকেন। কুকুরের ভাত, ওখান থেকে চিকেন দিয়ে দেবো। আজকে আর কিছু বানালাম না। তলে একটা তাওয়া দেবে, না হলে কি হবে, এই যে মাংস আছে, ভাত আছে, চালটা একটু হালকা লেগে যাবে। তাওয়াটা থাকলে কিচ্ছু অসুবিধা নাই। এটা এটা জোর আছে, আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট রাখবো, তারপরে সিমে করে দেবো। সিমে করে মোটামুটি 20 মিনিট, মানে ওই আধ ঘন্টার মধ্যেই সব কিছু হবে। 20-25 মিনিট রাখবো। এখন চাপানো রইল। বিরিয়ানি হয়ে যাওয়ার পর ডিসকো নাড়িয়ে নেবে, সব মিলেমিশে একাকার হয়ে যাবে। ওপর নিচ ওপর, এই দেখো বিরিয়ানি তৈয়ার বিরিয়ানি। ভাইজি চলে এসেছে বিরিয়ানি নিতে। ভাইজিটাকে দেখা, ও সোফাতে বসতে পারে না ভাইজি, হ্যান্ডেলে বসে হ্যান্ডেলে বসে। যেখানে মানুষ হাত রাখে সেখানে বসে। আর এই দেখো মাংস, এটা লাগে কারোর গলায় লাগে, তারা খায়, আমার লাগে না, আমার খুব শুকনো বিরিয়ানি ভালো লাগে, কিন্তু আমার বরের গলায় লাগে, তার জন্য একটু গরম করে দিচ্ছি। হ্যাঁ, বিরিয়ানি তোলা হচ্ছে এখন। হ্যাঁ, এটা তোর, এটা তোর, এই দেখো, এই দেখো রেডি। আরে বাবরে, তোরে গাদা মাংস পড়ে যাচ্ছে রে বাবারে। দুটো আলু দেবো তোকে? না, একটি। ইয়েস দাঁড়া, এ হাতা ব্যবহার করা যাবে না, হাতা ভেঙে যাচ্ছে, ডিম্বো। এই যে, আর শশা আনতে বলেছিলাম, ফ্রিজেও দেখছি নাই, তাই জন্য পেঁয়াজ কেটেছি। লঙ্কা দেবো নাকি তোকে? না গো। এই যে বিরিয়ানিটা কি সেন্ট, কি বলবো বন্ধুরা, একদম মোহ করছে গোটা ঘরটা। উনি বাপরে, পাগল পাগল লাগছে, কখন খাবো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা আমার তো বিরিয়ানিটা খুবই ভালো লাগছে। কেমন লাগছে বিরিয়ানি? হ্যাঁ, ভালো, ভালো মানে শুধুই ভালো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এটা ভালো, খুব ভালো। বন্ধুরা, আমি অনেকটা নিয়েছি। ঘরের বিরিয়ানি আমার খুব ভালো লাগে খেতে। শুধু বিরিয়ানি দিয়ে খাওয়া যাবে, শুধু বিরিয়ানির চালটাই খাওয়া যাবে, মাংস মাংস খাওয়ার দরকারই পড়বে না। তাহলে আমাদের দিয়ে দাও, খেতে হয় না। দারুণ লাগে, দারুণ।